নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শাকের রায়তা শেখাবো। এই হচ্ছে শাক, আমি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রেখেছি। তো এটাকে আমরা দেশীয় ভাষায় খসলা শাক বলি। আপনারা কি শাক বলেন জানাবেন। তো এই শাকের আজকে আমি খুব সাধারণ পদ্ধতিতে আর খুব কম মশলায় রায়তা বানাবো। শাকের রায়তা রান্না করার জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো এই যে রয়েছে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর বড়ি। আর আমি রান্নাতে গুঁড়ো হলুদ ব্যবহার করি না, বাটা হলুদ ব্যবহার করি। এটি বাটা হলুদ, সর্ষে বাটা, আর বাড়িতে মটরশুঁটি ছিল, কিছুটা মটরশুঁটি, পেঁয়াজ কুচি আর নুন এবং হলুদ। অতি সাধারণভাবে কম তেল মশলাতে আমি এই শাকের রায়তা রান্না করব। তো চলুন আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে তা শেয়ার করি। এই রায়তা রান্না করার জন্য প্রথমে আমি কড়াই চাপিয়ে দিলাম এবং তাতে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। এই যে আমার দুজনের রান্না, সেই জন্য এই বড়িগুলো দিলাম, এইগুলো দিলেই হয়ে যাবে। বড়িগুলো প্রথমে আমি ভেজে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়িগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলে আমি শুকনো লঙ্কা একটা দিয়ে ফেললাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। এরপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এর উপরে আমি এই মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু নেড়ে এরপরে আমি শাক দিয়ে দেবো। এরপর আমার এই পরিষ্কার করে ধুয়ে রাখা শাক আমি দিয়ে দিলাম। এই শাকে আমি এখন কোনো সবজি দিচ্ছি না, শুধু শাকের রায়তা হবে। শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপর একে একে দিয়ে দিলাম আমি যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ, আর দিলাম এই যে সর্ষে বাটা। অল্প একটুখানি চিনিও এর সঙ্গে যোগ করে দিলাম। আর শাকের জলেই তো শাক সেদ্ধ হয়ে যাবে, এখানে আলাদা করে আর জল দিতে হবে না। তাই গ্যাসটা একটু সিম করে আমি ঢাকা দিয়ে দিলাম। রান্না হোক তার মাঝে আমি পাঁচফোড়নটাকে শুকনো শুকনো ভাবে একটু ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে পাঁচফোড়ন গুঁড়ো করে নেব। আর আমার যে বড়িটা ভাজা রয়েছে সেটাও আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন শাকটা আমার প্রায় রান্না হয়ে এসছে। তো
এর উপরে আমি দিয়ে দিলাম একটু আমচুর গুঁড়ো, একটু আমচুরের গুঁড়ো দিয়ে দিলাম, আর বড়িটা গুঁড়ো করে রেখেছি সেটাও ছড়িয়ে দিলাম। আর একটু বাকি রয়েছে, একটু সেদ্ধ হয়ে যাক, দিলে আমার হয়ে যাবে শাকের রায়তা। এই যে আমার শাকের রায়তা প্রায় শেষের পথে। তো আমি ওপর থেকে একটু পাঁচ ফোড়ন গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, একটু ছড়িয়ে দিলাম, আর তার উপরে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। ব্যাস, আমার হয়ে গেছে। আমি এইবার নামিয়ে নেব। এই যে আমার শাকের রায়তা তৈরি হয়ে গেছে। তো আপনারাও এই সহজ সরল পদ্ধতিতে শাকের রায়তা তৈরি করুন, আর খেয়ে জানান যে রান্নাটা কেমন হয়েছে। আমার আজকের মেনু নিম আলু, আর এই যে শাকের রায়তা, আর মোরলা মাছের ঝাল, ডালের বড়া দিয়ে টক হয়েছে। তো আজ এই পর্যন্ত ব্লগটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।